প্রচুর মারধর করছে, প্রচুর। তোর সাথে যে খেতনি যাইছে সুন্দর মহিলাটা, তখন কয় কি হের দরজাটা খুলে দিবার কম। নয়নশ্রী গেল কয়েক মাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় আতঙ্কের জনপদ। মেন দরজা ধাক্কাটা ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে এই ডাইরেক্ট কইছে খবরদার কথা বলবি না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার এই ইউনিয়নটির দেওতলা, কাশীনগর, শাহজাদপুর, খানেপুর, বাংলাবাজার, তুইতাল, চরতুইতাল, শান্তিনগর, গোল্লা ও রাহতহাটি গ্রামে ডাকাতির ঘটনায় রাতের ঘুম হারাম হয়েছিল মানুষের। আমাদের প্রত্যেকের বাড়ির যত মানুষ আছে প্রত্যেকের ঘুম 1টা থেকে রাত 4টা পর্যন্ত হারাম। চলতি বছরের 4 মে বড়গোল্লা গ্রামের জনি ডিক্রুজের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক নারীসহ ডাকাত দলের 5 সদস্যকে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম। এই ডাকাতির ঘটনা জানার সাথে সাথে আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিবিএম বার্সার তিনি শোনার সাথে সাথে আমাদেরকে একটি তাগিদ দেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই ডাকাত দলকে আমরা গ্রেফতার করি। তার নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমাদের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সাব ইন্সপেক্টর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এবং তার সাথে সঙ্গীয় এসআই জনাব মোহাম্মদ আবু তাহের, এদের একটি সঙ্গীয় টিম বাংলাদেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে, বিশেষ করে ঢাকা, তারপরে হচ্ছে চাঁদপুর, কিশোরগঞ্জ এবং হচ্ছে ফরিদপুর, এই সকল জেলায় অভিযান করে আমরা এই ডাকাতির সাথে প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা আরও 5 জন ডাকাতকে গ্রেফতার করি। গ্রেপ্তারকৃত ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা হয় লুটে নেয়া এয়ার গান সহ বিভিন্ন মালামাল। তাদের কাছ থেকে সেই ডাকাতির সময় লুণ্ঠিত হওয়া একটি মোবাইল ফোন এবং একই সাথে যে একটি এয়ারগান লুণ্ঠিত হয়েছিল সেই এয়ারগানটি আমরা উদ্ধার করেছি। এছাড়া তাদের দেখানো মতে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল, একটি স্লাইরেন্স এগুলো উদ্ধার করেছি। পুলিশের এই কর্মকর্তা জানান ফরিদপুর সহ বিভিন্ন এলাকা থেকে দোহার নবাবগঞ্জে কাজে এসে ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধ ঘটাচ্ছে দলের সদস্যরা। এই ডাকাত দলটি এরা মূলত হচ্ছে ফরিদপুর কেন্দ্রিক, বিশেষ করে যদি আমারও সুনির্দিষ্ট করে বলি সেটা হচ্ছে নগরকান্দা, সালতা এই এলাকাগুলো ভিত্তিক ডাকাত দল। এরা এই এলাকায় বিভিন্ন কাজে আসে। দোহার নবাবগঞ্জে অনেক সময় দেখা যায় যে এরা রাজমিস্ত্রি কাজ, পাইলিংয়ের কাজ, কখনো ভ্যান চালক, কখনো হচ্ছে গাড়ির ড্রাইভার, এই বিভিন্নভাবে পেশায় অজুহাতে এরা বিভিন্ন জায়গায় আসে এবং এরা একটি সংঘবদ্ধ দল, এর সদস্য। বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করে ডাকাত দলের সদস্যরা। আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে অনেক সময় এদের একজন সদস্য ওই সুনির্দিষ্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে সেই জায়গাটায় তারা শেল্টার হিসেবে ব্যবহার করে। অপরিচিত কাউকে বাসা ভাড়া দেওয়ার আগে ভালো করে যাচাই করার বিষয়টি উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। টেক্সট রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।